নরম হাত, ছোট্ট নিঃশ্বাসে ভরে উঠেছিল একঘর ভালোবাসা। কিন্তু সেই শ্বাসই আজ মৃত্যুর সাথে যুদ্ধ করছে। ফুসফুসে আগুন জ্বেলে দিয়েছে নির্মম রোগ যক্ষ্মা। নারায়ণগঞ্জের ২৫০০-এর দরিদ্র এক পরিবারের ৬ মাসের শিশু জান্নাতুন্নেসা আবিদা আজ জীবন মৃত্যুর লড়াইয়ে। জন্মের পর থেকেই শ্বাসকষ্টে ভুগছে ছোট্ট এই শিশুটি। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। হাসপাতালে নেওয়ার মতো টাকা আমার কাছে নাই। টাকার জন্য ওর চিকিৎসাও করাতে পারছি না কোথাও। সরকারি হাসপাতালেও আমার সাথে থাকার মতো কেউ নাই। আমার আত্মীয় স্বজন যারা থাকবে তাদেরও তো নিজের খাবারের খরচটাও হাসপাতালে দিতে হয়। ওখানে আপনার যেই খরচ, টুকিটাকি যেই খরচ আছে সেগুলো দেওয়ার মতো সামর্থ্য বর্তমান আমার নাই। জন্মের মাত্র ৯ দিন পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে আবিদা। এরপর থেকেই একের পর এক হাসপাতালে ছুটছেন বাবা মা। ২৫০০ স্বাস্থ্য কমপ্লেক্স, মাতোয়াইল শিশু মাতৃসদন, ঢাকা মেডিকেল, সরওয়ার্দী, শ্যামলী, কোথাও মিলছে না স্থায়ী সমাধান। ডজনখানেক চিকিৎসক দেখানো ও অসংখ্য টেস্টের পরেও মেলেনি আরোগ্য। শেষ পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছেন আবিদার ফুসফুসে ধরা পড়েছে যক্ষ্মার সংক্রমণ। আমার বাচ্চা ৯ দিনের থেকেই আমি হাসপাতাল নিয়ে ঘুরতেছি। হ্যাঁ, জন্মের ৯ দিন থেকে। এর মাঝখানে হয়তো তারা ছুটি দেয়, বাড়ি চলে যায়, আবার হয়তো আবার অসুস্থ হয়, আবার নিয়ে আসি। মানে জানেন, প্রথম জেলার যেই হাসপাতাল ২৫০০, যেই সদর হাসপাতাল, ওখানে নিলাম। ওরা ওষুধ পানি দিয়ে বাড়িতে দিল, ভর্তি নিল না। এরপর যখন ভর্তি পরিস্থিতি, ওরা মাতোয়াল পাঠিয়ে দেয়। মাতোয়াল থেকে ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল থেকে সরওয়ার্দী, সরওয়ার্দী থেকে শিশু শ্যামলী, শিশু বক্ষব্যাধি, মহাখালী বক্ষব্যাধি। সরকারেরই হাসপাতাল বলতে যেগুলো ছিল, আমি কোথাও চেষ্টা বাকি রাখি নাই। অভাবের ভার সামলাতে গিয়ে বাবা সাগর বিক্রি করেছেন পৈতৃক ভিটে, সুদে ঋণ নিয়েছেন এনজিও থেকে। তবুও শেষ হয়ে আসছে টাকার জোগান। বিদ্যুতের কার্ড রিচার্জ, ঘর ভাড়া, খাবার সবই এখন বিলাসিতা তাদের কাছে। আবেদার মা স্বর্ণা কান্নাজড়িত কণ্ঠে বলেন, সারাদিনেও কিছু খায়নি, তবুও মেয়ে চিকিৎসা চালিয়ে যাব, প্রয়োজনে রক্ত বিক্রি করব। আমি গ্রামে আমার একটা ঘর ছিল, এই চিকিৎসার জন্য ঘরটা বিক্রি করে দেই। আয়সা সম্মতি থেকে আমি ৫০,০০০ টাকা নিয়েছি। সেই টাকা পর্যন্ত আমি এখনো দিতে পারিনি। আমি একদিকে চিকিৎসার ভার ও কিস্তির টাকার ভার দুটোই আমার বহন করতে হচ্ছে। আমার দ্বারা খুব চাপের সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি অনেক মানুষের কাছে অনেক টাকা ঋণ করছি এই চিকিৎসার জন্য, তাদের টাকা পয়সাও দিতে পারি নাই। আমার এই মুহূর্তে আসলে আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ছে। আপনারা যদি সহানুভূতি দেখান, হয়তো একটি জীবনের সাথে একটি পরিবারও সচ্ছল হতে পারে। সব সরকারি হাসপাতালগুলোই কেন ফিরিয়ে দিচ্ছে আমি জানি না। তারা কি আমার টাকার জন্য আমাকে ফিরিয়ে দিচ্ছে, নাকি চিকিৎসাই নাই? তারা খোলাসাভাবে কিছুই বলছে না, শুধু এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। গত ৩ দিন যাবত আমাকে শুধু জার্নির উপরে রাখছে। আমি জানি না চিকিৎসা আছে কিনা। যদি চিকিৎসা থাকে তাহলে যেন আমার বাবুটাকে চিকিৎসা থেকে বঞ্চিত না করা হয়, আমার বাবুটার জীবনটা যেন বাঁচিয়ে নেওয়া হয়। আপনাদের সবার কাছে আকুল মিনতি। ভাইয়া, যখন সরারদিতে ১৫ দিন থাকি, ১৫ দিনে আবার নতুন করে সব টেস্ট করতে হয়। আগের টেস্টগুলো নাকি হবে না। ঢাকা মেডিকেলে যেই টেস্টগুলো করেছি ওখানে প্রায় ১৫,০০০ টাকার উপরে খরচ পড়ছে শুধু টেস্টেই। তো ওই টেস্টগুলো ওরা বাদ দিল, বাদ দিয়ে বললো আবার টেস্ট করাতে, সব টেস্ট আবার নতুন করে করতে হবে। কয়েকদিনের ডিফারেন্স ছিল, তারপরেও আবার নতুন করে সবগুলো রিপোর্ট করতে আবার অনেকগুলো টাকা আমাদের খরচ হয়। হওয়ার পর ১৫ দিন চিকিৎসার পর বলে বাবুর টিবি ধরা পড়ছে, তো আপনাদের তো এখানে আর থাকা হবে না, আর ২-৩ দিনের মধ্যে আপনাদেরকে ছুটি দেওয়া হবে। তো ৩ দিনের বদলে আপনার ২ দিন রাখলো। ২ দিন পরে বলতেছে যে আপনাদেরকে রেফার করা হয়েছে শ্যামলী বক্ষব্যাধিতে, আপনারা এখান থেকে শ্যামলী বক্ষব্যাধি চলে যান। আর ওষুধগুলো ব্লাড ব্যাংক কিংবা আপনাদের গ্রামের ব্লাড ব্যাংক কিংবা জেলা যে সদর আছে ওখান থেকে ওষুধগুলো নিতে পারবেন। ১.৫ মাস পর এই পরীক্ষাগুলো করিয়ে আবার দেখা করবেন, এই বলে ওখান থেকে সরারদি থেকে আমাদেরকে বিদায় দেওয়া হয়। আমাদের বাচ্চার অবস্থা তাৎক্ষণিক আবার খারাপ হয়ে পড়ে। একদিনের পরিবর্তে ওর অবস্থা খুবই খারাপ। আমি যেন কিছুই করতে পারতেছি না ওর জন্য। সাথে সাথে আমরা আবারও সরারদির পথে রওনা হলাম। হওয়ার পর সেদিন আমাদেরকে বলা হয়, আপনাকে না বলছি আপনাকে শ্যামলী ট্রান্সফার করা হয়েছে, আপনি এখানে কেন আসছেন? আমরা তখন শ্যামলীতে চলে যাই। শ্যামলী যে বক্ষব্যাধি আছে ওখানে যাই ফার্স্ট। শ্যামলী বক্ষব্যাধি দরজা খুলে আমাদের কোনো কথাই শুনলো না, জাস্ট স্টাফকে জিজ্ঞেস করলো এর কাগজপাতি চেক করা হয়েছে? স্টাফ বললো হ্যাঁ করা হয়েছে।
রোগ নির্ণয় হয়েছে? কয় হ্যাঁ রোগ নির্ণয় হয়েছে। কয় কার হয়েছে? কয় বাবুর। কেই বাবুর? ও জাস্ট এক পলক দেখছে কোলে, আর বাবুকে ছুঁয়েও দেখে নাই, ও দরজাই পুরোটা খোলে নেই। আমি অনেকটা দূরে ছিলাম, ওখান থেকেই বলতেছে এই বাবুর। আমাদের কি করার আছে, ওদেরকে বাড়িতে চলে যেতে বলো। আমি ওখান থেকে উপায় না পেয়ে পাশে যে শ্যামলী শিশু আছে ওখানে যা অনেক কান্নাকাটি করি, অনুরোধ করি বাবুকে অক্সিজেন দেওয়ার জন্য, কিন্তু ওরা বলে যে আমাদের কিছু করার নেই, এটা তো আমাদের উপরে পড়েই না, ওরা কেন এখানে পাঠাবে। যাক পাঠিয়েছে। শ্যামলী শিশু থেকে আমাদেরকে পাঠানো হয় আপনার মহাখালী বক্ষবেদী। আমরা ওখান থেকে আবার ফিরে আসি, ওখানে আমাদের সারা দিন শেষে জানানো হয়, সন্ধ্যা 8টার দিকে জানানো হয় যে আপনারা শ্যামলী শিশুতে ভর্তি হবেন। এখানে কেন? এখানে তো শিশুদের জন্য কোনো ব্যবস্থা নেই, এখানে কেন পাঠাবে ওরা? এভাবে আমাদেরকে প্রায় 3 দিন পর্যন্ত ঘুরানোই হয়। আমার বাচ্চাকে কোথাও রাখতে পারি না, অক্সিজেন দেই শুধু ফার্মেসি গুলো থেকে অক্সিজেন দিয়ে দিয়ে এই পর্যন্ত গ্যাস দিতেছি আর অক্সিজেন দিতেছি, এর বাইরে কোনো চিকিৎসা আমরা পাই নাই। আমি শেষ পর্যন্ত প্রাইভেটে চিকিৎসা করার জন্য কিস্তিতে টাকা পর্যন্ত তুলছি যে না হয়তো প্রাইভেটে চিকিৎসা হবে, তারপরও কোনো সাড়া মিলে নেই তাদের কারোই। ওই টাকা পর্যন্ত আমি এই দৌড়াদৌড়ি করে হাসপাতালগুলোতে মানুষের কাছ থেকে যা ঋণ নিয়েছিলাম তা দিতে গিয়ে কিস্তির টাকাগুলো পর্যন্ত আমার শেষ হয়ে গেছে। আমার কাছে এই মুহূর্তে বাবুকে নিয়ে বের হওয়ার মতো কোনো আর্থিক সম্বল নেই। তারপরে আমি ঘরে বসে থেকে মেয়ের মৃত্যুর দিন গুনতে পারবো না বিধায় আমি সবার কাছে আকুল মিনতি জানাচ্ছি। আমার পুরো চিকিৎসা এ পর্যন্ত 1,20,000 টাকার মতো খরচ হয়, যা আমার জন্য পাহাড় সমান। কারণ আমি এমন এক মানুষ যার ব্যাংকে বা ঘরের কোনো মাটির ব্যাংকেও 100 টাকা জমানোর মতো সামর্থ্য আমার এই পর্যন্ত ছিল না। আমার কোথাও কোনো সঞ্চয় ছিল না। আমি এই পর্যন্ত এই টাকাগুলো সম্পূর্ণ ঋণের উপর, একক মানুষের কাছ থেকে ঋণের উপর, কিস্তির উপর এই টাকাগুলো নিয়ে বাবুর চিকিৎসা করানোর চেষ্টা করছিলাম। আমি কারো কাছ থেকে এখনো পর্যন্ত 10 টাকার সহায়তাও পাইনি। আশা ব্যাংক থেকে ঋণ নিয়েছি, 50,000 টাকা ঋণ নিয়েছি। বাকি টাকা সব মানুষের কাছ থেকে, কারো সুদের উপর, কারো কাছ থেকে এভাবে যে আমি দিয়ে দেব, কিছুদিন পর দিয়ে দেব। আমার বড় মেয়েটা কিছুদিন আগে অসুস্থ হয়, তাকে চিকিৎসা করানোর মতো টাকাও আমার কাছে ছিল না। তার টাইফয়েড জ্বর হয়, পাশেই সোনারগাঁ ফার্মেসি আছে, ওখান থেকে ওকে 1700 টাকার ইনজেকশন এভাবে দেওয়া হয় ঋণের উপরে, যে আপনার উপর বিশ্বাস করে দিলাম, আপনারা যখন সবল হবেন তখন আমার এই 1700 টাকা দিয়ে যাবেন আশা করি। তো সেও সেই টাকার জন্য বলেছে যে আপনার বাবু তো এখন সুস্থ, আমার টাকাটা দিয়ে দিলে ভালো হতো। আমি ওই রাস্তা দিয়েই লজ্জা এখন আর হেঁটে যাই না, কারণ লোকটার দিকে তাকালেও আমার লজ্জা হয়। গত 4 মাস হয়ে গেছে এই টাকার আমি দিতে পারিনি। অসহায় এই পরিবারের এখন একমাত্র ভরসা সমাজের মানবিক মানুষের সহায়তা। 6 মাসের জান্নাতুন্নেসা আবিদার জীবন বাঁচাতে এগিয়ে আসুক সবাই। হয়তো সামান্য সহযোগিতা ফিরিয়ে দিতে পারে এক শিশুর হাসি। সুপ্রিয়া সাহা, এশিয়ান টেলিভিশন।